হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড এলাকায় লুকিয়ে থাকা দুটি ঝর্ণা, রূপসী ঝর্ণা এবং ছাগলকান্দা ঝর্ণা দেখতে। চট্টগ্রাম যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রেন ভ্রমণ করা। তো আমরা কয়েকজন মিলে ট্রেন ভ্রমণ করলাম এবং জার্নিটা খুবই আনন্দের ছিল এবং আমরা ট্রেন জার্নি করে অনেক রিল্যাক্সে সীতাকুণ্ডে পৌঁছে গেলাম। তারপর সীতাকুণ্ড স্টেশনে নেমে সেখান থেকে পুনরায় আবার মিরসরাইয়ের উদ্দেশ্যে ব্যাক করলাম। এখানে আমরা বাস ধরার জন্য ওয়েট করছিলাম। তো এর আগে আমরা সীতাকুণ্ড স্টেশন থেকে নেমে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এরিয়া দিয়ে হেঁটে এই বাস ধরার জন্য মেইন রোডের উদ্দেশ্যে আসলাম। তারপর সেখান থেকে বাস ধরে আমরা রূপসী ঝর্ণার উদ্দেশ্যে পৌঁছালাম মিরসরাইয়ের কাছাকাছি। তো দেখতে দেখতে সকাল হয়ে যায়, তো আমরা মোটামুটি মিরসরাই এলাকায় পৌঁছে যাই এবং সেখান থেকে আমাদের ট্র্যাক শুরু হয়। এইটাই সেই রেল লাইন যেটা দিয়ে আমরা কুমিল্লা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসেছি। ঝর্ণার আশেপাশে আপনি তেমন ভালো কোনো খাবারের হোটেল পাবেন না, বাট এখানে কিছু হোটেল ছিল। তো এই হোটেলটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের জামা কাপড়, তারপরে আমাদের প্রয়োজনীয় যে আর আদার্স যে জিনিসপত্রগুলো ছিল আমরা এখানে জমা রাখতে পেরেছি এবং এখানে আমরা খাওয়া দাওয়া করেছি। মোটামুটি খাবারের মান ভালো। যাচ্ছি রূপসী ঝর্ণা দেখতে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি চট্টগ্রামের কি পড়ছে এটা? হাফ প্যান্ট, কথা পুরো বন্ধ করে দিয়েছি। হাফ প্যান্ট। এই যে আমার প্যান্ট আছে, প্যান্ট ওর হাফ প্যান্ট পড়ছে। ও তো আমাদের এখান থেকে ট্রেকিং শুরু। আমরা কমলদহ ট্রায়ালে প্রবেশ করলাম। এখান থেকে আজকে আমরা যারা আসছি সবাই নতুন এই রাস্তায়। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি দেওয়া লাগে। এন্ট্রি ফি বলতে ঢোকার জন্য প্রত্যেককে দেওয়া লাগে। পরিবেশটা সকালে খুবই চমৎকার। কামরুল ভাই, কেমন লাগছে আপনার এখানে এসে? ভালো লাগতেছে, ভিতরে যাই দেখে কেমন। এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। অনেক বন কাটা ছিল, আর যোগ একটু খেয়াল রাখবেন, অনেক সময় পায়ে যোগ বসে যায়। আমাদের তেমন পায়ের মধ্যে যোগ বসেনি, আর অনেক পিচ্ছিল ছিল। এখন আমরা গহীনে ঢুকতেছি ঝর্ণার খোঁজে। বড় কমলদহে অবস্থিত ঝর্ণা রানী রূপসী ঝর্ণা 3টি স্তরে ধারাবাহিকভাবে পানি ঝরানো অবস্থায় সবচেয়ে সুন্দর দেখতে পাওয়া যায়। তো আমরা এখান দিয়ে একদম সর্বোচ্চ উচ্চতায় উঠে যাই। তো এই ভিডিও শেষে আপনারা এই রূপসী ঝর্ণার দৃশ্যটা এখানে আমরা প্রায় রূপসী ঝর্ণার একদম উপরের স্তরটাতে চলে আসি। তো এখানে আমরা কিছুক্ষণ হাঁটলাম, দৃশ্যটা উপভোগ করলাম, খুবই ভালো লাগতেছিল। সকালের এই ট্রেকিংটা অনেক মনোমুগ্ধকর ছিল। প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় উপভোগ করতে পেরে কমলদহ ট্রেইলের উপকূলে লুকিয়ে থাকা আরেকটি জলপ্রপাত হলো ছাগলকান্দা, যেটার উদ্দেশ্যে আমরা এতক্ষণ খোঁজাখুঁজি করতেছিলাম, হাঁটতেছিলাম আর পানির এই বহমান ধারা ধরে। তো সেটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। এখানে 3 ধাপে পানি পড়ে। প্রথম ধাপ সহজে দেখা যায়, কিন্তু বাকি ধাপ দেখার জন্য ঝর্ণা বেয়ে উপরে উঠতে হয়। এখন গহীন জঙ্গলের মাঝ দিয়ে আমরা হেঁটে চলেছি, জানি না সামনে ঝর্ণাটা পাবো কিনা। বর্ষার পানির স্রোত প্রবল, পিচ্ছিল পাথর, ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি না নেওয়াই ভালো, কারণ এখানে পাথরগুলো এতটাই পিচ্ছিল থাকে মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। আমরাও কিছু ছবি বা ভিডিও নিয়েছিলাম, কিন্তু অনেক সাবধানতার সাথে নেওয়া হয়েছে। এখানে আমরা ছাগলকান্দা ঝর্ণার ঠিক ওপরে আছি এবং আপনাদের দেখাতে যাচ্ছিলাম যে আমরা ঠিক কতটা ওপরে ছিলাম। কিন্তু আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলবো, যখনই আপনারা এই ছাগলকান্দা ঝর্ণা অথবা রূপসী ঝর্ণা ভ্রমণ করতে আসবেন, অবশ্যই সাবধান হয়ে হাঁটবেন। এখানে প্রত্যেকটা মুহূর্তে ঝুঁকি কাজ করে, তো ঝুঁকি এড়িয়ে চলা উচিত। কিছুদিন আগে রূপসী ঝর্ণার কূপে পানির নিচে করে এক কলেজ ছাত্র মারা যায়। সেটা মেবি 15ই জুন 2025-এর ঘটনা। তো আমি সবসময় বলবো যে এই সময়টাতে, যেহেতু এটা বর্ষার সময়, একটু সাবধানে পা ফেলা উচিত। ভ্রমণ যাতে সুন্দর এবং সতেজ হয়,
যেন কারোর দুর্ঘটনা বা মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে রূপসী ঝর্ণার ঠিক ওপরে। তো জালাল স্যার এখানে নামতেছে, খুব সাবধানতার সাথে তারা নেমেছে। তো আমরা এখানে অনেকে ছিলাম যারা নামিনি। তো অনেকক্ষণ এখানে এখানে আমাদের রবিউল ভাই ঝর্ণা দিকে ঝর্ণার পানিতে নেমে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। অবশেষে ছাগলকান্দা ঝর্ণার উপভোগ করতে পারলাম। তো আমরা ঝর্ণা থেকে সবাই খুব এক্সাইটেড ছিলাম এখানে। তো সবাই ঝর্ণার পানিতে গিয়ে ভিজতে, এবং ওই দিন আমরাই প্রথমে মানে ঝর্ণাটা উপভোগ করতে পারলাম। আমরা মানে তখন বলতেছিলাম এটা আমাদের প্রাইভেট ঝর্ণা ছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আমি সাজেস্ট করব কেউ যদি ঝর্ণা উপভোগ করতে চান তাহলে মিরসরাইয়ের সীতাকুণ্ডের এই ছাগলকান্দা ঝর্ণা আর রূপসী ঝর্ণাটা উপভোগ করে আসতে পারেন। সো গাইস, সবুজ পাহাড়, ঝিরিঝিরি ঝর্ণার ধারা আর পাখির কলতানে ভরা এক রহস্যময় ভ্রমণ ছিল এটি আমাদের। আমরা ঘুরে দেখলাম চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাইয়ের বুকে লুকিয়ে থাকা দুই স্বর্গীয় ঝর্ণা, রূপসী ঝর্ণা ও ছাগলকান্দা ঝর্ণা। তো আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা দেখবেন। সেখানে আমি আমাদের কুমিল্লা থেকে কিভাবে আমরা গেলাম সেটার বিস্তারিত বর্ণনা করা আছে। তো আপনারা ভালো থাকবেন, আর সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসছি নিয়মিত। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব